ছেলে হিসাবে আমি হেল্প করছি একটুকু। আমার সাহায্য না নিলে ভগবান আমার উপরে রাগ করবে। তুমি আমার সাহায্য নাও একটু, আমাকে সাহায্য করতে আমায় কাঁদিয়ে দিচ্ছ। ও মা, কেন হেঁটে যাচ্ছ? বাসে যাওনি কেন? পয়সা নেই? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথা বলছি, দাঁড়াও। ভয় পেও না, আমরা ভিডিও বানাই, এমনি রাস্তাতে যাই তো। দাঁড়াও, এই নাও। এমনি কি করেন কি? এই যে নিন। আর আমি আপনার ছেলের মতন, ভয় পাবেন না, আমি ছেলের মতন, আমি ছেলের বয়সী আপনার। আমি কথা বলবো, আপনার ব্যাপারে জানতে চাই। আমরা যে ভিডিও বানাচ্ছি না আপনার ভিডিও, আপনি থাকেন কোথায়? হ্যাঁ আমি জানি, আমার বাড়ি এখানেই, মাতপুর হাটপাড়াতে বাড়ি আমারই। আমি এখন কলকাতায় ফেরত যাচ্ছি না, আপনাকে দেখলাম আপনি হেঁটে আসছেন। তো এই দিকে কোথায় যাচ্ছেন এখন? মেয়ের বাড়ি? ও, এমনি কি করেন আপনি? কাঁদছেন কেন? আপনি বলুন, আপনার দুঃখের ব্যাপার বলুন। এই যে এখানে সবাই দেখে ভিডিও, ওই আমি ভিডিও বানাচ্ছি। কি হয়েছে বলুন, আপনি বলুন আমাকে। আপনার ছেলের মতন, এদিকে তাকান, বলুন কি হয়েছে? না না, কিছু তো দুঃখ হয়েছে আপনার, বলুন। দুঃখতে কি বলুন, আপনার কি হয়েছে মা? কি হয়েছে? আরে আপনার ছেলের মতন বলুন, একটু মনটা তো হালকা হবে না? আপনার বাড়িতে কে কে আছে? ছেলে আছে, বৌমা আছে, সবই আছে। তো আপনাকে কি টাকা দেয়নি নাকি দেখে না কেউ? ওহো, আপনি কত দূর যাবেন এখান থেকে? আমি যাবো বড়তলা। মারতলা তো অনেক দূর মা, আমি তুই হেঁটে হেঁটে এত দূর? আমি চলে যাবো। আপনি এমনি কিছু করেন না? আজ এই যে মানুষটাকে দেখছেন, চাষি কাজ করি আমি। চাষের কাজ করেন, হ্যাঁ, তো যাই হোক, তো করেন কিছু। তো এই যে মানুষটাকে দেখছেন, আমি এখন কলকাতা ফেরত যাচ্ছিলাম, উনি এখন মেয়ের বাড়ি যাচ্ছে, ওনার কাছে টাকা নেই, হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আমি বেশিক্ষণ দাঁড়াবো না। আমি আপনার এই যে ভিডিও বানিয়ে না, আমরা কি করি সোশ্যাল মিডিয়াতে এগুলো মানুষ দেখে, ঠিক আছে? তো যদি আপনাকে কেউ চেনে, হয়তো আশেপাশে যদি আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায়, আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু মেসেজ দিয়ে থাকি। তো যারা এই মানুষটাকে চেনেন বা জানেন, আশেপাশে যদি কেউ থাকেন, বা যদি এই মানুষটা লক্ষীসারের কোন জায়গায়, একবার ঠিকানাটা বলুন ভিডিওতে। লক্ষীসারের কোন জায়গাটায় থাকেন? লক্ষীসারে, হ্যাঁ। এই যে দেখছেন না, লক্ষীসারে ওনার যদি ছবিও দেখান, এই ভিডিওটা দেখান, তো মানুষ যদি ওনার বাড়ি কখনো যেতে চান কেউ, তো যেতে পারেন। যদি আমি আপনার বাড়ি একদিন না, লক্ষীসারে আপনাকে আমি খোঁজ করে আপনার বাড়ি একদিন যাব। আমি এখন ফেরত যাচ্ছি, কলকাতায় যান। এই দেখুন, আপনি এই টাকা নিয়ে আর হেঁটে যাবেন না। আপনার আমি ছেলে, আপনি ভয় পাবেন না মা। মা, আপনি হেঁটে যাবেন না, আপনি বাস ধরে যান, আমি বলছি। আপনি মা, আমার মা, আমি আপনার পায়ে পড়ছি, আপনি ধরুন, এই টাকাটা ধরুন, আমি আপনাকে অনুরোধ করছি মা আমার। নিব না তো। কেন মা? হেঁটে আমি চলে যাবো। মা, এত কষ্ট পেও না, ভাবো যে আমি তোমার ছেলে হিসাবে আমি হেল্প করছি একটুকু। আমার সাহায্য না নিলে ভগবান আমার উপরে রাগ করবে। তুমি আমার সাহায্য নাও একটু, আমাকে সাহায্য করতে আমায় কাঁদিয়ে দিচ্ছ এবার। তুমি নাও। আমার ছেলেগুলো থাকতেও নাই আমার। না মা, এরকম হয়, এটা তোমার ক্ষেত্রে না, সবের ক্ষেত্রে। এই যে ঠিক চলে যাবো। মা, এটা অনুরোধ করছি আপনাকে, আপনি টাকাটা নিন, না, ধরুন। আমি নিব না। মা, আমি আপনার পায়ে পড়ছি, আমার এই অনুরোধটুকু রাখুন। আর দেখুন আমার চোখটা দেখুন, একবার আমার চোখে দিয়ে তাকান, আমার চোখটা জল এসছে আপনার জন্য, এই কাঁদছেন, আমার খারাপ লাগছে। আপনি এখান থেকে বাস ধরবেন, ধরে যাবেন, ঠিক আছে? এটা রাখুন, এই ধরুন মা, অনুরোধ করছি, এটা রাখুন। এই টাকা নিয়ে আপনি বাস ভাড়া করে যেতে পারবেন, এটা ধরুন ধরুন। আমি আপনাকে ছুঁচ্ছি না, আপনাকে অনুরোধ করছি, আপনি এইখান থেকে, আপনি আমাকে প্রণাম করবেন না। ওই যে ওখানে বাস পাবেন সামনে, ওই যে ওইখানটায়, ওখান থেকে আপনি বাস ধরে যাবেন, ঠিক আছে? আপনি কাঁদবেন না, আপনার চোখের জল, এটা ভালো লাগছে না আমার। কাঁদবেন না, আপনি ওইখানটা দাঁড়াবেন গিয়ে, ঠিক আছে? আপনি আর হেঁটে যাবেন না, মারতলা অনেক দূর। যারা ভিডিওটা দেখছেন, আরে আমি আপনার ছেলের মতন, আপনি ভয় পাচ্ছিলেন হয়তো টাকা নিতে। আপনার ছেলে সাহায্য করেনি, হয়তো আমি আগের জন্মে আপনার ছেলে ছিলাম, হয়তো, এটা ভাবুন। বোঝা গেল? আরও টাকা রাখুন না, এইটা
আপনার বাস ভাড়া আগেরটা দিয়েছি, মানে ওটা আপনার হাত খরচ করবেন, এটা আপনার বাস ভাড়া যা যা লাগে এটা রাখুন আপনি। আমি বলছি আপনি রাখুন, আমি বলছি আপনার, আর না রাখুন, মা আমার রাখুন, এটা রাখুন। এটা আপনি বাস ভাড়া করে এখান থেকে যাবেন, হেঁটে কিন্তু আর যাবেন না তো, বাসে করে যাবেন, ঠিক আছে? যান, ওখান থেকে আপনি বাস পেয়ে যাবেন, ঠিক আছে? আমি আসছি এখান থেকে আবার কলকাতায় যাবো, আমার বাড়ি কিন্তু মাতপুরে। আমার বাবাকে হয়তো চিনবেন, ওই যে ডাব বিক্রি করে, ওই কালী মন্দিরটা আছে সামনে, কুকুড়ানা চুল, ওইটা আমার বাবা, বুঝতে পেরেছেন? জানিস তো? আমার এটা বাবা, ঠিক আছে? আমার বাবাকে বলবেন যে আপনার ছেলে এরকম এসেছিল, একদিন দেখা হয়েছিল রাস্তায়, ঠিক আছে? আমি যাচ্ছি, আমি কলকাতায় থাকি, কাঁদবেন না প্লিজ, কাঁদবেন না। আপনি আস্তে আস্তে এগিয়ে যান, আমিও বেরিয়ে যাবো, আমার কলকাতায় পৌঁছাতে টাইম লেগে যাবে, সন্ধে হয়ে যাবে আমার যেতে, ঠিক আছে? তোর বাপকে দেখছি গো। দেখেছো? তাহলে এবার বুঝতে পেরেছো, আমাকে হয়তো আপনি দেখেননি। আমি তোমাকে দেখি। আমি এখানে তো অনেক বছর, 14 বছর হয়ে গেছে, আমি এখান থেকে ছেড়ে দিয়েছি, আমি কলকাতায় থাকি এখন। তোমাকে কোথায় যাবে? আমার কলকাতাতে আমার বউ বাচ্চা ওখানে আছে, আমি বাইক নিয়ে আমি কলকাতায় যাব এখন, সোজা এখান থেকে হাই রোড ধরে কলকাতায় আমি চলে যাব, ঠিক আছে? আমি আসি তাহলে, আবার দেখা হবে যদি কখনো ভগবান চাই। ওই তো আছে, হ্যাঁ, উপরওয়ালা আছে। কি? ওই তো আছে, ভগবান উপরওয়ালা আছে, হ্যাঁ, আচ্ছা। দেখতেছে সবাই, ওই তো উপরওয়ালাই সব কিছু করে। উনি কাঁদতে কাঁদতে রাস্তাতে যাচ্ছিলেন এর আগেই, তার মানে আমি বুঝতে পেরেছি, ওই জন্য আমি আসার পেছনের সঙ্গে সঙ্গেই কাঁদতে শুরু করে দিয়েছেন আরে। যাই হোক, আপনি কাঁদবেন না, আমি আপনার চোখের জল তো মুছাতে পারছি না। আপনার যদি নিজের সন্তান হতাম তাহলে আমি আপনাকে টাচ করে হলে চোখের জলটা মুছাতাম। আপনি আস্তে আস্তে চলুন, ওখানে বাস স্ট্যান্ড আছে, পেয়ে যাবেন। হ্যাঁ, ওখান থেকে আপনি একদম মারতলায় যে ভাড়া দিয়ে দিয়েছি ওটাতে চলে যান। আপনি মেয়ের বাড়িতে যদি কিছু নিয়ে যেতে চান আরও নিয়ে যাবেন, ঠিক আছে? যদি চান, ঠিক আছে? আসি আমি, আবার দেখা হবে, টাটা, ঠিক আছে? আসছি আমি, চলুন, এলাম। মানুষটা কত কষ্টে আছে, সত্যি কথাই, কাঁদতে কাঁদতে যাচ্ছে, দেখুন। আমি কলকাতা ফেরত যাচ্ছিলাম হাই রোডে, তো ওনার সঙ্গে দেখলাম যে মানুষটা হেঁটে হেঁটে যাচ্ছে, কারণ সাধারণত এই গরমকালে কেউ হেঁটে এইভাবে যায় না, যখন অসহায় মানুষ হয় তখনই তারা হেঁটে যায়, আমার দেখে মনে হলো, ওই জন্য আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে উনি তো ভয় পাচ্ছিলেন টাকা নিতে। আসছি মা, আসছি, টাটা, আসলাম। চলুন, আমিও বেরোলাম এখান থেকে কলকাতার উদ্দেশ্যে রাস্তাতে।